এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের এবার পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের সঙ্গে যে পরিবেশ ও বিজ্ঞানের সেটটি নিয়ে আলোচনা করব, এবার তোমাদের পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এখান থেকে সব কমন পেয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ অবধি দেখে খাতায় লিখে রাখবে, যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। তাই শুরু করা যাক। প্রথম 1 নম্বর দাগে প্রথমে আছে, দেখো, ভৌত বিজ্ঞান থেকে 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 7টি। প্রথম প্রশ্ন দেখো, সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় প্রতিকৃতি। পরের প্রশ্ন দেখো, একটি স্বপ্রভ বস্তু হলো সূর্য। পরের প্রশ্ন, বর্ণালী সৃষ্টি হয় বিচ্ছুরণের ধর্মের জন্য। পরের প্রশ্ন দেখো, বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত হয় কৃত্রিম চৌম্বক। পরের প্রশ্ন, চৌম্বকের মেরু সংখ্যা 2টি। পরের প্রশ্ন দেখো, ইলেকট্রিক ইস্ত্রিকে গরম করতে যে তার সাহায্য করে সেটি হলো নাইক্রম। পরের প্রশ্ন দেখো, জৈব গ্যাসের মূল উপাদান হলো মিথেন। পরের প্রশ্ন, আলো গমন করে সরলরেখায়। পরের প্রশ্ন দেখো, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টন দিয়ে। এবার 2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও, যে কোনো 6টি, এই ভৌত বিজ্ঞান থেকেই। প্রথম প্রশ্ন কি দেখো, কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বিভিন্ন বস্তুকে থেকে দেখতে পাই? বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। পরের প্রশ্ন দেখো, কোন আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম? লাল আলো। পরের প্রশ্ন দেখো, আলোর বিচ্ছুরণকে আবিষ্কার করে স্যার আইজাক নিউটন। পরের প্রশ্ন, এটিএম কার্ডে কোন ধরনের চৌম্বক ব্যবহার করা হয়? চৌম্বকীকৃত স্ট্রিপ। পরের প্রশ্ন, বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? টাংস্টন। পরের প্রশ্ন দেখো, টর্চের সুইচ অন করলে বাল্বের ভিতরে যে অংশটি জ্বলে তার নাম কি? ফিলামেন্ট। পরের প্রশ্ন, একটি তরল জীবাশ্মের নাম কি? পেট্রোলিয়াম। পরের প্রশ্ন দেখো, চৌম্বকের কোন ধর্মের জন্য চৌম্বককে শনাক্ত করা যায়? বিকর্ষণ ধর্মের জন্য। এবার দেখো 3 নম্বর দাগে থেকে দেখো, শূন্য স্থান পূরণ করো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, এখানে ঘষা কাঁচ হবে, এটা স্পেলিংটা একটু আছে, ঘষা কাঁচ ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, মোমবাতি একটি স্বপ্রভ বস্তুর উদাহরণ। পরের প্রশ্ন, মেরু যদি দেখা যায় সাধারণত মেরু অঞ্চলে। পরের প্রশ্ন, প্রাকৃতিক চৌম্বকের কোনো নির্দিষ্ট কি হয় না? আকার হয় না। পরের প্রশ্ন দেখো, যে বস্তুর নিজস্ব আলো নেই তাকে অপ্রভ বস্তু বলে। পরের প্রশ্ন দেখো, মোটর গাড়িতে ব্যবহৃত সেলটি হলো সেকেন্ডারি সেল। এবার 4 নম্বর দাগে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন কি, অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স উল্টো করে লেখা থাকে কেন? আর আলোর প্রতিসরণের সূত্র 2টি লেখো। প্রথম দেখো, অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখার কারণে সামনের গাড়ির ড্রাইভার তার গাড়ির আয়না পার্শ্বীয় পরিবর্তনের কারণে সোজাভাবে অ্যাম্বুলেন্স লেখাটি তারা দেখতে পায়, তাই তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দেয়। পরের প্রশ্নের উত্তর দেখো, আলোর প্রতিফলনের সূত্র। আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। পরের প্রশ্ন দেখো, ছায়ার সংজ্ঞা দাও ও এক্স রশ্মি কী কাজে ব্যবহার করা হয়? ছায়া হলো ছায়ার আলোর গতিপথে কোনো বাধা দানকারী অস্বচ্ছ বস্তু থাকলে তার পেছনে পর্দার বস্তুটির যে অন্ধকার আকৃতির সৃষ্টি করে তাকে ছায়া বলে। এবার এক্স রশ্মির ব্যবহার কি? প্রথমত, যে মানবদেহের কোনো অংশে হাড় বা মাংস পেশি ক্ষতিগ্রস্ত হলে তার অবস্থান বুঝতে এক্স রশ্মি ব্যবহার করে। দ্বিতীয়ত, দেহে টিউমারের অস্তিত্ব জানার জন্য ব্যবহার করা হয়।
পরের প্রশ্ন দেখো, চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। যেসব পদার্থ চৌম্বক দ্বারা আকৃষ্ট তাদের এবং যাদের সহজে কৃত্রিম চৌম্বকে পরিণত করা যায় তাদের বলা হয় চৌম্বক পদার্থ। উদাহরণ লোহা, নিকেল, কোবাল্ট ও কয়েক প্রকার ইস্পাত। পরেরটা দেখো, যে পদার্থ চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় না এবং যাদের কৃত্রিম চৌম্বকে পরিণত করা যায় না তাদের অচৌম্বক পদার্থ বলে। উদাহরণ কাঁচ, কাগজ, কাঠ ইত্যাদি। এবারে এলইডি কি, এলইডি দুটো ব্যবহার কি। উত্তর দেখো, এলইডি বা লাইট ইমিটেটিং ডায়োড হলো বিশেষভাবে তৈরি এমন একটি ইলেকট্রনিক বস্তু যা সামান্য তড়িতেই আলো দেয়। এর ধনাত্মক প্রান্তটি বড় এবং ঋণাত্মক প্রান্তটি ছোট। এতে কোনো ফিলামেন্ট থাকে না। এর ব্যবহার, নানা রঙের আলো পেতে এলইডি ব্যবহার করা হয়। 2, এলইডির মধ্যে দিয়ে সামান্য তড়িৎ প্রভাবিত হলে আগুন জ্বলে ওঠে। পরের প্রশ্ন দেখো, জীবাশ্ম জ্বালানি কী। পাললিক শিলাস্তরে দীর্ঘদিন ধরে চাপা পড়ে উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ যে প্রস্তরে রূপ নেয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে, জীবাশ্ম বলে। সজীব উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম ভবনের ফলে কয়লা ও খনিজ তেল জাতীয় জ্বালানি উৎপন্ন হয়। জীবাশ্ম থেকে প্রাপ্ত এক প্রকার জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে। পরের প্রশ্ন দেখো, পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে। যে প্রকার শক্তি পরিবেশ এবং জীবজগতের অপেক্ষাকৃত কম ক্ষতি সাধন করে ও ব্যবহারের কারণে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, সেই সমস্ত শক্তিকে পরিবেশ বান্ধব বলা হয়। এবার দেখো, জীবন বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলি আছে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো, 4টে, যে কোনো 4টে। মূলের ডগায় টুপির মতো অংশকে বলা হয় মূলত্র। পরের প্রশ্ন, আমের যে অংশটি আমরা খাই সেটাকে বলা হয় মধ্যত্বক। পরের প্রশ্ন, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। পরের প্রশ্ন, শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো সুন্দরী। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি একবীজপত্রী, নারকেল। পরের প্রশ্ন, একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক হলো বৃতি। এবার যে কোনো 4টে প্রশ্ন উত্তর দাও, প্রত্যেকটির মানে 1 করে। প্রথম প্রশ্ন দেখো, মটর গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম কি, রাইজোবিয়াম। পরের প্রশ্ন, অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম কি, ক্যাকটাস। আমকে সরসফল বলে কেন, কারণ আমের ফল তো রসালো ও শাঁসালো প্রকৃতি, তাই আমকে সরসফল বলে। একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও, কুমড়োর ফুল। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের নাম কি, পেনিসিলিন। পরের প্রশ্ন দেখো, জেক্স বন অর্গান কোন প্রাণীর দেহে থাকে, সাপের। পরের প্রশ্ন, 3-4টে বাক্যে উত্তর দাও, যে কোনো 4টে। প্রথম প্রশ্ন, বর্ধনশীল অঞ্চল কাকে বলে, এর কাজ কি। মূলত্র অঞ্চলের ঠিক ওপর অবস্থিত অঞ্চলটিকে বর্ধনশীল অঞ্চল বলে। এর কাজ, এই অঞ্চলে কোষগুলির আকার আয়তন বৃদ্ধিতে পূর্ণতা প্রাপ্ত হয়। পরের প্রশ্ন দেখো, অঙ্কুরোদ্গম কাকে বলে। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জল, অক্সিজেন ও উষ্ণতার প্রভাবে বীজের সুপ্ত অবস্থা দূরীভূত হয় এবং ভ্রূণটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বীজের বাইরে নির্গত হয় তাকে অঙ্কুরোদ্গম বলে। পরের প্রশ্ন, বৃতি কাকে বলে, বৃতির একক কী। বৃতি কতকগুলি পৃথক ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো সবুজ অংশ নিয়ে গঠিত। এদের প্রত্যেকটি বৃত্তাংশ বলে। বৃতির একক হলো বৃত্তাংশ। পরের প্রশ্ন দেখো, স্বপরাগযোগ বলতে কী বোঝায় ও ইতর পরাগযোগ বলতে কী বোঝায়। উত্তর, যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পতিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। যেমন উভলিঙ্গ ফুলে সাধারণত স্বপরাগযোগ দেখা যায়। আর ইতর পরাগযোগ হলো যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বলে। যেমন তাল, পেঁপে প্রভৃতি গাছ। পরের প্রশ্ন দেখো, প্রকৃত ফল ও অপ্রকৃত ফল কাকে বলে। কেবল ডিম্বাশয় পরিবর্তিত হয়ে যে ফলের সৃষ্টি হয় তাকে প্রকৃত ফল বলে, যেমন আম, জাম, পেয়ারা ইত্যাদি। আর অপ্রকৃত ফল ডিম্বাশয়ের সঙ্গে ফুলের অন্যান্য অংশ পরিবর্তিত হয়ে ফলে গঠিত হলে তাকে অপ্রকৃত ফল বলে। উদাহরণ চালতা, কাঁঠাল, আনারস ইত্যাদি।
ভিডিওটি আর একবার প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আর সম্ভব হলে খাতায় লিখে রেখে মুখস্থ করে রাখবে। আশা করা যায় তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এখান থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এখন থেকে মুখস্থ করতে থাকো খাতায় লিখে, অবশ্যই কিন্তু কাজে আসবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।